চিরদিন থাকবে, রাজা করে তো ক্রোধ চিরদিন থাকবে, রাজা দিরাজ করে তো চিরদিন থাকবে। আমার বুঝানোর বিষয় হলো ওই সম্পর্ক যেটা চিরদিন থাকবে, ওইটাই আমি বুঝাইতে চাইতেছি। আল্লাহ করুক অল্প কয়েক কথায় বুঝে আসো, নাইলে বড় ধোঁকার শিকার হয়ে যাব। বড় ধোঁকার, যদি সঠিক সম্পর্ক না বুঝলাম কার সাথে গড়া দরকার, যে সম্পর্ক চিরদিন থাকবে, ভালো মতে বিবেক দিয়ে বোঝেন, কিন্তু নড়াচড়া ছাড়া নির্জুমতার সাথে মনোযোগ দিয়ে বোঝেন, কাজে দিবে। নাইলে কিন্তু আপনার জীবন আপনাকে ধোঁকা দিয়া দিবে, আপনার মন আপনাকে ধোঁকা দিবে। শয়তান তো দিবেই, আপনার বিবেক আপনাকে ধোঁকা দিবে, আপনার বুদ্ধি আপনাকে ধোঁকা দিবে, আপনার মন আপনাকে ধোঁকা দিবে, আপনার বিদ্যা আপনাকে ধোঁকা দিবে, আপনার বন্ধু বান্ধব আপনাকে ধোঁকা দিবে, আপনার পরিবেশ আপনাকে ধোঁকা দিবে, আপনার সমাজ আপনাকে ধোঁকা দিবে, আপনার আপনজনরা আপনাকে ধোঁকা দিবে। শুধু কিয়ামতের দিন আপনি চিৎকার শুনতে পারবেন, শুধু চিৎকার কিয়ামতের দিন শুনবেন, কোনো কাজে দিবে না ওই দিন। ওই জন্য একটা সূরাই আছে কোরআনের ভিতরে, আত-তাগাবুন। ইয়াউমাত তাগাবুন, কিয়ামতের একটা নাম আছে, ধোঁকার দিন প্রস্ফুটিত হবে। ধোঁকা ওই দিন প্রস্ফুটিত হয়ে চলে আসবে যে সব ধোঁকা ছিল। যদিও আজকে আল্লাহ ধ্বনি দিতেছেন, লা ইয়াগুররান্নাকুম, দেখো তোমাদেরকে যে কেউ ধোঁকা না দেয়। এই ধ্বনি কিন্তু ডেলি আল্লাহ কানে দিতেছেন, ধোঁকার শিকার হয়েও না। তাইলে ধোঁকার দিন, তুমি যেই দিন ধোঁকা সব খুলে যাবে, ওই দিন তুমি বড় আফসোস করতে থাকবে, কিন্তু কোনো কাজে দিবে না। এই জন্যই কিন্তু আমি বলতেছি বারবার, আজকে কিন্তু আমরা ধোঁকার শিকার হয়ে যাব যদি না বুঝি। বিবেক আমাকে ধোঁকা দিবে, বুদ্ধি আমাকে ধোঁকা দিবে, বিদ্যা আমাকে ধোঁকা দিবে, প্রত্যেকটা জিনিস আমাকে, আমার মন আমাকে ধোঁকা দিবে। এই জন্য ভালো মতে বোঝেন, যে সম্পর্ক করা উচিত ছিল, ভালোবাসা উচিত ছিল, যে সম্পর্কের জন্য লালায়িত হওয়া উচিত ছিল, যে সম্পর্কের পিছে 24 ঘন্টা দৌড়ানো দরকার ছিল, কার? যাকে আল্লাহ মুসলমান হিসাবে অস্তিত্ব দিয়েছেন, যাকে আল্লাহ উম্মতে মুহাম্মদী হিসাবে অস্তিত্ব দিয়েছেন। সেই সম্পর্ক হলো আল্লাহ আল্লাহর রসুলের সম্পর্ক। কিসের? আল্লাহর সম্পর্ক আর আল্লাহ রসুলের সাথে সম্পর্ক। এই দুই সম্পর্কের জন্য লালায়িত হওয়া উচিত ছিল যুবকের, নারী, পুরুষ, বৃদ্ধ, ছোট, বড়, সবার লালায়িত হওয়া উচিত ছিল। ও মেরে দোস্ত, সুস্পষ্ট কথা, তারপরও বুঝি না কেন। একজন মানুষকে যদি আপনি জিজ্ঞাসা করেন, তুই পদস্থ ব্যক্তির পিছনে দৌড়াস কেন সম্পর্ক করার জন্য, সে বলবে লোকটা পদস্থ, সম্পর্ক হলে অনেক কাম ভাগায় নিতে পারবো। বলে না? বলে না? হ্যাঁ বলে। সত্য তো না মিথ্যা? হ্যাঁ, এই জন্যই তো দৌড়ায়, ঠিক না? সত্য তো? হ্যাঁ, তাহলে এটা কেন বোঝেন না? সব ভান্ডার আল্লাহর কাছে। আল্লাহ তো বলে ইন্দানা খাজাইন, সব ভান্ডার আমাদের কাছে। সব ভান্ডার আমাদের কাছে। কয়দিন ধরে তো খালি আবহাওয়া অফিস বলতেছে টানা বৃষ্টি হইব, বৃষ্টি হইব। কি 2-3 দিন ধরে বৃষ্টির ফোঁটা দেখতেছেন নাকি? আজকে 3-4 দিন ধরে তো মিডিয়া বলতেছে টানা বৃষ্টি হবে, ঠিক না? মেঘ আসে, আইসা কয় আসনু, আবার টাকা দিয়া চলে যায়, ঠিক না? এদিক দিয়া মিডিয়াওয়ালা ছড়ায়া দেয় টানা বৃষ্টি হইব, ঠিক না? মেঘ আয়া বলে কয় হমু টানা,
এরা যখন ছড়া দেয় আবার উড়া জায়গা কয় না অমুনা হইতেছে বৃষ্টি। কার কাছে বৃষ্টির ভান্ডার? হ্যাঁ, সব ভান্ডার কার কাছে? পদস্থ মানুষের সাথে সম্পর্ক করার জন্য যদি এই নিশানিয়া দৌড়াইতে পারেন যে ওনার সাথে সম্পর্ক হলে অনেক কাম বাগায় নেওয়া যাবে, ঠিক না? এটা যদি বোঝেন তাহলে এটা বোঝেন না কেন সব ভান্ডার আল্লাহর কাছে? আল্লাহ তো বলে ইন্দানা খাজাইন, সব ভান্ডার কার কাছে? জিজ্ঞেস করেন ওলামাদেরকে কার কাছে ভান্ডার? কোরআন তো ইন্দানা খাজাইন, কোরআন বলতেছে সব ভান্ডার আমাদের কাছে। নুনাজ্জিলুহা বিকদারিন মালুম, সম্পর্ক হইলে দিনু নাইলে দিনু না, সম্পর্ক হইলে নাইলে নাইলে সম্পর্ক হইলে না হইলে দিমু না, কানলেও দিমু না, কানলেও। কি আপনারা কান্দেন না এখন? না কান্দেন না? ফিলিস্তিনের জন্য কম মানুষ কান্দে? কয় মাস হয়ে গেছে? 8 মাস পুরা হইতে চলছে, কম কান্দে হুজুররা? জিগান তো, কান্দেন না? হুজুরের তো হামি পানি বসে চোখে, ওই যে দেখেন। তাহলে রাত্রে কতটুক কান্দে? আল্লাহ তো বলে কানলেও দিব না, কেন? সম্পর্ক হইলে দিব, নাইলে দিব না, কানলেও দিব না। আগে সম্পর্ক গড়ো, তারপরে কান্দো, দেখো দেই না না দেই। কানতে হবে না, সম্পর্ক হইতে দেওয়া দেরি, দিতে দেরি করব না। তাহলে উচিত ছিল সম্পর্ক গড়া আল্লাহর সাথে, আল্লাহর রসুলের সাথে। ভুল হয়ে গেল। সম্পর্ক তো সবার সাথে কলমা পড়তে, সম্পর্ক গড়ার দরকার ছিল আল্লাহর সাথে, সম্পর্ক গড়ার দরকার ছিল আল্লাহর রসুলের সাথে। বলেন যে কজন মানুষ আছেন হাট বাজার অফিস আদালত ক্ষেত খামার মেল ফ্যাক্টরি রোড ঘাট ঘর বাড়ির সাথে আমাদের যতগুলা সম্পর্ক, 10টা বললাম কিন্তু, হাট বাজার রোড ঘাট ক্ষেত খামার মেল ফ্যাক্টরি অফিস আদালত ঘর বাড়ি, যতটুক সম্পর্ক আমাদের, এতটুক সম্পর্ক কি মসজিদের সাথে? মসজিদ কার ঘর? হ্যাঁ, এটার সাথে কতটুক সম্পর্ক? মনে উঠলো এই জন্য বলতেছি, কথায় কথা চলে আসছে এই জন্য। মাগরিবে তো উচ্ছে পড়া বীর হওয়ার কথা ছিল। উচ্ছে পড়া বীর বুঝেন? বুঝেন না? উচ্ছে পড়া বীর বোঝেন? হ্যাঁ, এটার আর কি সহজ বাংলা আছে কি? আরে বলুন না। মাগরিবে তো জুমার চেয়ে বেশি বীর হওয়ার কথা ছিল, জুমার চেয়ে বেশি বীর হওয়ার কথা ছিল মাগরিবে। জুমার কি বীর, এর চেয়ে বেশি বীর হওয়ার কথা ছিল মাগরিবে। আপনি বলবেন কেন? কেননা মাগরিবের নামাজ পড়া যে সাতবার পড়ছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, পড়তে দেরি, ও দোজখ থেকে মুক্তি পাইতে দেরি হয় নাই। যদি ফজরের আগে মারা যায় তো শাহাদাতের মউত মিলতে দেরি হবে না। মালাকুল মউতকে শাহাদাতের মালা নিয়ে আসতে হবে, এছাড়া আসার কোনো সুযোগ নাই। আয়েশা শাহাদাতের মালা পরাবে, তারপরে রুবাই করবে। তৃতীয়, যে শহীদ হইয়া মরে ওর হাতে কার প্রবেশপত্র থাকে? কোন জায়গার প্রবেশপত্র থাকে? কোন জায়গার? আরে জোরে বলেন না, মারামারি হইব নাকি? জান্নাতের প্রবেশপত্র হাতে মিলবে।
মাগরিব যদি সে পড়ে আর সাথে সাথে আজিরনি মিনান নার 7 বার পড়ে, শুধু এতটুক করার জন্য জুমার চেয়ে বেশি ভিড় মাগরিবে হওয়ার কথা ছিল। জুমায় কি এটা আছে নাকি? হ্যাঁ, হুজুররা কি কর? আরে ফতুয়া দেন না কিছু, মেয়ে মানুষ বুঝুক না, নইলে তো আমারই 22 নম্বর মনে করবো। কি জুমায় এরকম ফতুয়া আছে নাকি? হ্যাঁ, জুমার চেয়ে উপচে পড়া বীর হওয়ার দরকার ছিল মাগরিবে। জুমার চেয়ে বেশি বীর হওয়ার দরকার ছিল ফজরে। কেননা ফজরের পরে আবার যদি 7 বার পড়ে তো সূর্য ডুবার 1 সেকেন্ড আগে যদি মারা যায় তো শাহাদাতের মৌত, জান্নাতের প্রবেশপত্র হাতে, দুজক থেকে মুক্ত। ফজরে তো আমার মনে হয় এই মসজিদে 1 কাতার হয় না। ইমাম সাহেব থাকলে জিগাইতে পারতাম, ওই যে 1 কাতারও বলে হয় না। আর যদি ফজরে জুমার মতো ভিড় থাকতো তাহলে আজকে আমাদের কানতে হতো না। ফটো বলে দিই হুজুরদেরকে, কানতে হতো না। কেননা ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে, যেদিন মুসলমানের ফজরের জামাত জুমার জামাত সমান হবে ওই দিন থেকে মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। এর আগে যত চিৎকার দেন বিজয়ের পালা শুরু হবে না। চাঁদ দিয়া কুটা কুটা করে ফেলতে পারেন, বিজয়ের পালা শুরু হবে না। যদি প্রমাণ নিতে চান আমার কাছ থেকে প্রমাণ নিতে পারেন। তো ফজরে আর মাগরিবে জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল, কেন এই সুযোগকে হাত থেকে ছাড়ে। কিন্তু মাগরিবেও মুসল্লি নাই, ফজরে তো নাই। চলেন আরেকটা নামাজও বলে দিন, আসরে জুমার মতো ভিড় হওয়ার কথা ছিল। বলবেন আসরে কেন? আমি হাদিস দিতেছি, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি ফজর আর আসর বা জামাত করলো সে যেন জান্নাতের ভিতরেই আছে, সে যেন জান্নাতের ভিতরেই আছে। অথচ 12 জায়গার কথা বললাম আমি, বাড়ি ঘর, হাট বাজার, রোড ঘাট, মেল ফ্যাক্টরি, অফিস আদালত, ক্ষেত খামার, কতটুক সময় দেন? কেউ তো আছে সোনার গায়ে অনেক কষ্টে দোকান বন্ধ করে আগে, ও চায় যদি আরো কিছু কাস্টমার আইতো ফজর পর্যন্ত খোলা রাখতে পারতাম। হাইসা দিলেন, ওই যে আরে জিজ্ঞেস করেন, অনেক কষ্টে দোকান বন্ধ করে আয়ে, তাও রাত্রে 12টায়। ওর ইচ্ছা ছিল ফজর পর্যন্ত করব। বাজার থেকে আইতে চায় না, দোকান বন্ধ করতে চায় না। এত ভালোবাসার এত সময় দোকানকে দিতেছে। সকালে উঠতে দেরি, ঘুম অজ্ঞান না হোক, দোকানে জান দিয়া ফেলাইব, তারপরে দোকানে যাইব। হাটে বাজারে, আচ্ছা বাদ দিলাম সব। এখানে অনেক রিটায়ার্ড পার্সন আছে, এদের কোনো কাম কাজ নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই। মাঝে মাঝে তো দেখি 4 দোকানে ঘন্টার পর ঘন্টা বয়ে থাকে। কি মসজিদে বয়ে থাকলে কি হয়? মসজিদে তো যতক্ষণ বসে থাকবে এতক্ষণ ফেরেশতা মাগফিরাতের দোয়া করবে, রহমতের দোয়া করবে, নামাজ লিখতে থাকবে। ওনার মন বুঝাইছে তো বেটা আগে 4 দোকানে বসে টেলিভিশন দেখালো, চা খাইতে খাইতে 2 ঘন্টা কাটায় দেয়, ঠিক না? কতজনে তো আজান শুনেও নামাজ পড়তে আসে না, ঠিক না?
তাহলে আপনি আল্লাহর ঘরের সাথে সব সময় কতটুকু দেন, আর এই 12 জায়গায় কতটুকু দেন? আল্লাহর সাথে আপনার আমার সম্পর্ক কতটুকু? চাইতে তো কম চান না, ঠিক না? চাইতে কম চান? হ্যাঁ, ইমাম সাহেব তো সালাম ফিরেই চায়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। সালাম ফিরেই চাওয়া শুরু করে, আল্লাহ ডাকটি বলে দে, ঠিক না? হ্যাঁ, চাইতে তো কম চান না, ঠিক না? কিন্তু সময় কতক্ষণ দেন বলেন? রাগ হয়ে গেলেন? আল্লাহর সাথে সম্পর্ক কতটুকু? সম্পর্ক তো নাই, আল্লাহর সাথেও নাই, রসুলের সাথেও নাই। এই জন্য আমার কথা শুরু ছিল যে মানুষ সম্পর্ককে ভালোবাসে, সম্পর্কের পিছনে লালায়িত। সম্পর্কবিহীন মানুষ দুনিয়াতে বাস করতে পারে না, এটাই চির সত্য। কিন্তু এই সম্পর্ক মরতে দেরি, ছিন্ন হতে দেরি হবে না। কিন্তু যেই সম্পর্ক কোনো দিন ছিন্ন হবে না, সেই সম্পর্কগুলার মাত্র 2টা বললাম, 3টা বললাম, যে আল্লাহর সাথে সম্পর্ক কোনোদিন ছিন্ন হবে না, আল্লাহর রসুলের সাথে সম্পর্ক কোনোদিন ছিন্ন হবে না। আল্লাহর সাথে সম্পর্কিত ওই জিনিসের সাথে যদি আমার সম্পর্ক হয়, আমরা বলি না দোস্তের দোস্ত দোস্ত, মনে হয় বোঝেন নাই? কি বুঝছেন? বন্ধুর বন্ধু বন্ধু, ঠিক না? বন্ধুর হ্যাঁ, কি আরেকটা নেবে নাই কইলাম, এটা কইলে আবার হাইসা দিবেন, এটাই কইলাম, বন্ধুর বন্ধু বন্ধু। আল্লাহর সাথে যেই জিনিসের সম্পর্ক, ওটার সাথে যদি আমার সম্পর্ক হয়, এই সম্পর্ক চিরদিন থাকবে। আল্লাহর সম্পর্ক চিরদিন থাকবে, আল্লাহর রসুলের সম্পর্ক চিরদিন থাকবে। আল্লাহর রসুলের সাথে যে যাদের সম্পর্ক, যেই জিনিসের সম্পর্ক, ওটার সাথে যদি আমার সম্পর্ক থাকে, তাহলে এই সম্পর্ক চিরদিন থাকবে। আপনি দুনিয়াতে আসেন তাও কাজে দিবে, নাহলে আল্লাহ কেন এত বড় চিৎকার দিতেন? আল্লাহ চিৎকার দিয়া বলতেছে, ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই, আমাকে পাইলে সব পাওয়ায় দিমু। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার সব তার, আল্লাহ যার সব, আল্লাহ যার। এই জন্যই তো আপনারা মেশিন দিয়ে মেশিন হ্যাক করে বড় হ্যাকার হয়, ঠিক না? মেশিন না, প্রযুক্তি দিয়ে প্রযুক্তি হ্যাক করে না, তারপরে তো নাম ফাটে কি হ্যাকার। আলী রাদিয়াল্লাহু তাআলা তো সূর্য হ্যাক করলো, মনে করে নাই, ঠিক না? শুনেন নাই মনে হয়? শুনছেন মনে হয়? শুনেন না যে আসর নামাজ পড়ি না, সূর্য হ্যাক করে দিছে। আচ্ছা, এটা বাদ দিলাম, ওনারটা দাউদ আলাইহিস সালাম তো হ্যাক করছে, দাউদ আলাইহিস সালাম তো সূর্য হ্যাক করে দিছে। আমি আসর পড়ি না, ডুবিস না, দাঁড়ায় আছে। আপনি বড় হ্যাকার না দাউদ আলাইহিস সালাম বড় হ্যাকার? হ্যাঁ হ্যাঁ, সূর্য হ্যাক করছে 9,30,00,000 মাইল দূরের তারে। কেমনে? আল্লাহ বলে, যে আল্লাহর মাল্লাহুল মাওলা, আল্লাহ যার সব, আল্লাহর যা, আল্লাহ যার, আল্লাহর সৃষ্টিকৃত সব তার। নাইলে সমুদ্রের উপরে ঘোড়া দৌড়াইলো কেমনে? এটা তো সত্য। অগ্নিগিরিকে হাত দিয়ে ইশারায় বন্ধ করলো কেমনে? এটা তো সত্য না? সত্য না? ইশারা করে মেঘ নামায় নিল কেমনে? এটা তো সত্য। টোকা দিয়া ভূমিকম্প দূর করলো কেমনে? এটা তো সত্য না? সত্য না? আর কথা শোনামু, আরো কয়েকটা শোনামু। তাহলে সিংহকে ডাইকা কান ধরা থাপ্পড় মারলো কেমনে? এটা তো সত্য।
ঠিক না? মহিলা সিংহের পিঠে করে লোকালয়ে উম্মে হারাম গেল কি করে? এটা তো সত্য। আল্লাহ বলে আমি যার, আমার সৃষ্টি সব তার। অন্য বলেন না, তাহলে মজা লাগবে। আমি যার, আমার সৃষ্টি সব তার। চাই সেটা সূর্য হোক, চাই সেটা চন্দ্র হোক, চাই সেটা তারকা হোক, চাই সেটা সমুদ্র হোক, চাই সেটা জিবরিল হোক, জিবরিল, চাই সেটা ফেরেশতা হোক, নাহলে 70,000 ফেরেশতা আপনার কামলা দেয় তো দেয় কি করে? দেয় না, দেয় না? হ্যাঁ, আপনারা মনে হয় বোঝেন না, ওলামারা বুঝছে। মাগরিবের পরে যদি সূরা হাসরের 3 আয়াত পড়তেন, তাহলে ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার কামলা দিত, কামলা। আপনি বলতেন কি কামলা দিব? মাটি কাটটা বাড়ি ভরবো নাকি? না না, 70,000 ফেরেশতা আপনার হইয়া আপনার মাগফিরাতের দোয়া করতে, আল্লাহ মাগফিরাত দেন না। আমরা তো একজন না, 70,000 ফেরেশতা, মানুষ না। মাপ চাইতেছি, মাফ করে দিবেন না? উচিত ছিল আমাদের সম্পর্ক আল্লাহর সাথে, অথবা আল্লাহর সাথে যাদের সম্পর্ক, যেই জিনিসের সম্পর্ক আল্লাহর সাথে, ওটার সাথে করা। যেমন মসজিদের সম্পর্ক কার সাথে? কার সাথে? কার ঘর? এটার সাথে সম্পর্ক করা উচিত ছিল। এটাকে সময় দেওয়া উচিত ছিল। আজকে মুসলমান এই দুরবস্থার শিকার শুধু এই কারণে, দুটাই কারণ, নাইলে কোনো কারণ নাই। এই জন্যই তো আমার মন বলে আমি আল্লাহকে মাঝে মাঝে অনেক প্রশ্ন করি, কিন্তু আল্লাহ মনে মনে তাকাইউলান জবাব আসে, মনে জবাব আসে। এই দিনেও আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আপনারা বন্ধুকে বললেন আমাদেরকে দেখা রাখবেন, কিন্তু ফিলিস্তিনে তো নির্বিচারে মারতেছে, আপনি দেখা কেন রাখেন না? আপনারা আমাদেরকে দেখা রাখবেন বলছেন। শত প্রশ্ন আল্লাহকে করা যায়, কিন্তু সব প্রশ্নের জবাব আল্লাহ একটা দিয়ে দেয়, দেখ তুই বল ওরা আমার আছে কতটুকু, আমার এরা আমার কতটুকু, এটা দেখ আগে। আমার যদি হইতো তাহলে কমসে কম এত বড় পুরস্কার দিতেছি। মাগরিবে তো জুমার চেয়ে বেশি বীর মাগরিবে হওয়ার কথা ছিল, আর আমি তো ঘোষণা দেই নাই। মাগরিবের সময় আমি নিজে ডাকতেছি, না ডাকে না? আজান কার ডাক? কার ডাক? কে ডাকে? শুধু আল্লাহ। নারাজ হবে না তো হবে না কেন? এক পদের মানুষের একটা পদ, একটা পদস্থ মানুষ একটা পদের বিরোধিতা করলে যদি দুনিয়ার থেকে উঠে যেতে হয়, জেল জরিমানা ভোগ করতে হয়, পায়ে বেড়ি পড়তে হয়, হাতে চিকল পড়তে হয়, জিন্দেগি তামা তামা হতে হয় সামান্য দুনিয়ার একটা পদস্থ মানুষের। তাও পদ সকালে আসে, বিকালে মরা গেলে পদ শেষ, বিকালে আসে, সকালে মরা গেলে পদ শেষ। আর 99 পদের মালিক আল্লাহ ডাকে, শুধু আল্লাহ ডাকে। রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুকমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাফফিরুল গফফারুল ওয়াহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুসিল মুবিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল কারীম الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن
الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে এত বড় পুরস্কার দিয়ে ডাকে তারপরেও আসে না বাইচা আছেন শুকরিয়া আদায় করেন বাইচা যে আছেন তারপরে 24 ঘন্টা আল্লাহ নুন খান 24 ঘন্টা শ্বাস নিতে দেয় 24 ঘন্টা অক্সিজেন নিতে দেয় 24 ঘন্টা কিডনিকে ডায়ালিসিস করে সুস্থ রাখার জন্য শুকরিয়া আদায় করে সেজদা করেন সেজদা মুহাম্মদুর রাসূলুল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করেন উনি যদি মঞ্জুর না করে দিয়া যেতেন যে আমার উম্মতকে সমূলে ধ্বংস করেন না আল্লাহ দোয়া কবুল করছে বন্ধু আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব না তাহলে প্রভু তাকে ধ্বংস হয়ে যেতেন আবার সোনার গাছ লেচু খাইতেন আবার খাইতেন লেচু আবার খাইতেন আমার কাঁঠাল আল্লাহ নেয়ামত 24 ঘন্টা এই জন্য কথা শেষ আজকে তওবা করেন তওবা পরিস্থিতি আমরা কিন্তু ওয়েদার আলাদা বাংলাদেশের আবহাওয়াবিদরা আবহাওয়া অফিসে বৈশা ওয়েদার দেখা টেকনোলজির মাধ্যমে বলতেছে অমুক দিন এটা হইব তমুক দিন এটা হইব আমাদের কাছেও কিন্তু দূরবীন আছে দেখার আমরা কোরআন হাদিস দিয়ে দেখা বলতেছি ভয়ঙ্কর দিন সামনে আসতেছে যদি তওবা না করলাম বড় ভয়ঙ্কর দিন সামনে আসতেছে শুধু গরম না আরো কিছু আসবে আমার কথা দিন তারিখ দিয়ে লেখা রাখেন আরো কিছু আসবে যদি তওবা না করলাম করবেন তওবা কে কে করবেন দেখি তাহলে আল্লাহকে বলে দেন আল্লাহ তওবা করলাম আপনি আমাদের তওবা কবুল করেন আমাদের গুনাহ মাফ করে দেন শুধু আমাদের না আজকে সোনার গাওয়াদেরকে মাফ করে দেন আমরা কিন্তু আপনার ঘরে বসে তওবা করলাম নামান আজকের থেকে অঙ্গীকার করেন আল্লাহর সাথে সম্পর্ক জোড়েন আল্লাহর রাসূলের সাথে সম্পর্ক জোড়েন যতটুক সাধ্য আল্লাহর সাথে যে জিনিসের সম্পর্ক আছে তার সাথে জোড়েন রাসূলের সাথে যেই জিনিসের সম্পর্ক আছে আমি মোটা মোটা বলে দিতেছি আজকের থেকে মসজিদের সাথে সম্পর্ক জোড়েন 5 ওয়াক্ত নামাজ পড়েন হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক জোড়েন দ্বীনি মাদারেসের সাথে সম্পর্ক জোড়েন যত তাড়াতাড়ি জুড়বেন তত তাড়াতাড়ি আল্লাহ রাজি হয়ে যাবে আমি তো বলি ইহুদিদের কিতাব দেখা বলতেছি আমার জাতি না মুসলমান যদি কালকে সকালেই ফজরের নামাজে জুমার মতো ভিড় দেখায়া দিয়া আল্লাহকে বলে দিতে পারতো যে আল্লাহ আজকের থেকে আর কোনদিন ব্যতিক্রম হবে না জুমায় আর কি মুসল্লি আর চেয়ে বেশি ফজরে আমরা দেখায় দিব তাইলে মনে হয় বিকালে সূর্য কিছু বলতে বলতে ডুবতো পরের দিন কিছু নতুন নিয়ে উদিত হতো এই জন্য তওবা করছেন অঙ্গীকার করেন যে মসজিদের সাথে সম্পর্ক জড়ব হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে জড়ব আল্লাহর সাথে জড়ব আল্লাহ রাসূলের সাথে জড়ব ইনশাআল্লাহ জড়বেন তো পাক্কা তো আল্লাহ আমাদেরকে আজকের থেকে নামাজ ছাড়বেন না তো যুবকরা কি বলে যুবকরা দেখি সারা দিবে নামাজ ছাড়বে পাক্কা আল্লাহ কবুল করুন আমি তো দুনিয়া ঘুরা বলতেছি আফসোস আমার সমাজের মানুষগুলা যদি বাইরে আড্ডা না দিয়ে মসজিদে আড্ডা দিত বলবেন মসজিদে আবার আড্ডা দেয় কেমনে শব্দটা বেশি ভালো শোনা যায় না ঠিক না বিকন হুজুর আরে হা বলেন না বলেন শব্দটা বেশি ভালো শোনা
যায় না। যেই সময়টা হাটে বাজারে দোকানে রোডে ঘাটে বসে কাটাই, ওটা মসজিদে কাটান। দরকার হলে বড় বড় বারিন্দা বানান, চায়ের সবকিছু রাখেন। দুনিয়া আছে চা বিস্কিট সবকিছু মসজিদে খালি হইতে পারে না, সবকিছু থাকে। বুড়ারা যার সময় কাটাইতে হয় হাটে বাজারে দোকানের সামনে বসে না কাটায়া মসজিদের বারিন্দায় বসে কাটান। তারপরে তো আল্লাহকে বলতে পারবেন। মাঝে মাঝে দেখেন না, আপনি বাড়িতে বইয়া চিল্লাইলে ওই তুই কই গেলি, তো পুরা বারিন্দার থেকে বাইরে একা আমি তো বারিন্দায় বয়ে রয়েছি, তুমি এত চিল্লাও করলে গা? বলে না, বলে না। আপনারা বলতে পারবেন আল্লাহ রে আল্লাহ আমি বারিন্দায় বয়ে রয়েছি, আমি আপনার আন্নায় বয়ে রয়েছি। বানান মসজিদের ওপর চতুর্দিক দিয়ে বারিন্দা দেন, মসজিদের ভিতরে চা রাখেন, ফ্লাক্স রাখেন, পানি গরম করার রাখেন, চা রাখেন, বিস্কিট রাখেন। যেই সময়টা বাইরে বসে কাটান ওটা মসজিদের বারিন্দায় কাটান। আর আল্লাহরে বলেন বারিন্দায় আছি, কিন্তু ডাক দিলেই ভিতরে বলল। কি ভুল বললাম? রাগ হয়ে গেলেন? বুজুর্গ পরিষ্কার হলো কথাটা। বানান মসজিদ এরকম। ইন্দোনেশিয়া আছে, মালয়েশিয়া আছে, থাইল্যান্ডে আছে, ফিলিপাইনে আছে, দুনিয়ার বহু দেশ আমি ঘুরে দেখা আসছি। আছে হয় আমার জাতি যদি এরকম মসজিদ বানাইতো, আমার জাতির মানুষগুলা যদি সারাদিন বারিন্দায় থাকতো, সময় বারিন্দায় কাটাইতো, ওইখানে বসে গল্প স্বল্প, কেননা ভিতরে না গল্প করা যায় না, বারিন্দায় তো করা যায়। আর আল্লাহরে বলতো বারিন্দায় আছি, কিন্তু ডাক দিলেই আয় করবো, ডাক দিলেই আইসা করবো ভিতরে। এরকম যদি আমার জাতি করতো, দোয়া করি আপনাকে ওই মসজিদটা এরকম হোক। ইচ্ছা আছে? পারবেন করতে? পারবি? হ্যাঁ, আরে নিয়ত করতে অসুবিধা কি? একটু জায়গা নাই, আরে জায়গা তো আল্লাহ দিব, ঠিক না? কে দিব? নিয়ত আসেনি, এটা বলেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আলাইনা ইল্লাল বালাগ।